বলছি তোমার ঠান্ডা লাগবে, আমি বললাম প্রথমে দাও আমাকে একটু, বলছি তোমার ঠান্ডা লাগবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ওই পরে মঙ্গলবার দিন পাঠাবা, ঠিক আছে? মঙ্গলবার দিন না না দই বাটি দাও দুটো, ওই 10-এর ওইগুলো দিতে দুটো বাটি দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পরই ভিডিও দিচ্ছি আমি, ভালোও লাগছে না সেভাবে ভিডিও কন্টিনিউ করতে। তো সকাল সকাল আজ অনেক দিন পর ঠাকুর ঘরে ঢুকেছি। তো ঠাকুর ঘরে ঢুকে সমস্ত সকালের বাসি কাজকর্ম সব কিছু সেরে এখন আমি সকালেই যেহেতু স্নান করে নিই, তাই সকালেও পুজোটাই সকালবেলাতেই করে নিয়েছি। তো ঠাকুর ঘরে সেভাবে এখন আর ঢোকা হয় না, তো অনেক দিন পরই সুযোগ হয়েছে একটু। তো মানুষ জন্মটাই যেন কেমন আজব, মানুষের জীবনে যেন মনে হয় যত দুঃখ কষ্ট, মানে চলাফেরায় জীবনে চলার পথে কত বাধা বিপত্তি সব কিছু। আর পাখি পশু এদেরও কি হয়তো ওদের মতো করেও ওদের প্রবলেম আছে, মানে যে যেমন তার সেখানে থেকেই তার প্রবলেমটা জানে যে কেমন। তো চলো সকাল সকাল সব কিছু হয়ে গেছে। ফুল গাছগুলো অনেক দিন দেখানো হয়নি, তাই তোমাদের সাথে ফুল গাছগুলোও একটু দেখিয়ে দিলাম। তো ভালোই বড় হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হলো তো আবার রোদ পড়েছে, তো আবার মনে হচ্ছে পোকা লেগে গেছে। তো আমি অনেক দিন জল দিইনি, এত গরমে ভালোও লাগছে না। তো সকাল সকাল মাম্মাম ঘুম থেকে উঠে এই যে এখন শুয়ে পড়েছে। প্রতিদিন সকালবেলা উঠতে হলে ওর একটু কষ্টই হয়, কিন্তু ওই বাড়িতে থাকলে আবার বেশ ফ্রেশ মেজাজে একদম ঘুম থেকে উঠে পড়ে, তো ওর কোনো অসুবিধা হয় না। ঘুম থেকে উঠে দিদিদের সাথে ব্রাশ করে একবারে কিছু বলতেও হয় না। তো মামামকে এখন খাওয়াবো এই যে দুধ, আর কালকে লুচি ছিল, তো চা দিয়ে লুচিটা অনেকে বলে খুব নাকি ভালো লাগে, তো আমি কোনো দিন খাইনি, তো আজ ভাবলাম চলো ট্রাই করে দেব। তো হ্যাঁ সত্যি মানে ভালোই লাগছিল, কোনো দিন খাইনি তো তো প্রথম খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। মুখের পিম্পলগুলো একটা করে যাচ্ছে আর একটা করে আসছে, যে যতই যা কিছুই করা হোক না কেন, কালো হোক বা ফর্সা হোক সেটা কোনো ব্যাপার নেই, মুখে কিছু বেরোলে মুখটা একটু কেমন কেমন লাগে। হয়তো কালো সবাই বলবে তোমার যে তাই কোলে নিতে হবে, তো তাহলে আমারও পায়ে ব্যথা করছে, একটু কোলে নাও। চলো চাটা খেয়ে দুধ নিয়ে আসলাম, দুধ আনার দেরি হয়ে যাচ্ছিলো, তো জামা কাপড় মেলা হয়নি, তো এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আর মামাম বলছে আমার পায়ে ব্যথা করছে, তুমি আমায় একটু কোলে নাও। আমিও বলেছি আমায় একটু কোলে নাও, আমায় পায়ে ব্যথা করছে। তাহলে মামাম তোমার পায়ে ব্যথা হলে তোমাকে আমি কোলে নেব, তাহলে আমার পায়ে ব্যথা হলে কে কোলে নেবে আমাকে? কে কে নেবে? তোমাকে যেমন তোমার বাবা নেয়, তোমার মা নেয়, তাহলে আমাকে কে নেবে? কে নেবে? বললাম না কেউ নেবে না। হ্যাঁ আমার তো আর বাবা নেই যে নেবে, আমার বাবা থাকলে নিত। ছায়ায় দাঁড়াবা কেন, রোদ লাগছে? আচ্ছা, দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তো সন্ধ্যাবেলায় ওই যে দাদা ফুচকা নিয়ে এসেছে। মামাম কিন্তু অনেক দিন ধরেই বায়না করছে, আমার তো খাওয়া হয়ই না, অনেক দিন আগে খেয়েছিলাম চড়ক মেলার সময় মায়ের বাড়ির ওখানে মেলাতে, তারপর আমি আর ফুচকা খাইনি। তো এখন মামাম বায়না করলে একটু অনেক দিন পর কিন্তু ফুচকা খাচ্ছি, প্রায় 2 মাস তো হবেই, 2 মাসের ওপরে এরকম পর ফুচকা খাচ্ছি। আমার মতো মনে হয় কেউ খায় না। তো এই যে একটু দই ফুচকা খেতে ইচ্ছা হলো, তো এখানে তো আর সেইভাবে দই ফুচকা দেয় না, তো যে হ্যাঁ যেরকমই হয় অনেক দিন পর খেতে ইচ্ছা হলো তাই খাচ্ছি। অনেক দিন পর খাচ্ছি তো তো সেটা একটু নয় ভীষণ রকমই ভালো লাগবে। তো হ্যাঁ অনেক কিছু দেওয়া নেই, তারপরেও ভীষণ ভালো লাগবে।
বলছি তোমার ঠান্ডা লাগবে, আমি বললাম প্রথমে দাও আমাকে একটু, বলছি তোমার ঠান্ডা লাগবে। ও বাবা, এবার হাতে দিচ্ছ কেন? এবার দেখছি ক্যামেরাটা অন করেছি, লোকে খারাপ বলবে, ওই জন্য আগে করে মার হাতে ধরিয়ে দিচ্ছে, তাই তো? তাই তাড়াতাড়ি খেয়ে নাও, বাটারটা পড়ে যাবে। না না না, তো মামাম দোকানে আসলাম, প্রতিদিন সেভাবে কিছু খায় না, শুধু একটা জেমসের বায়না থাকে, 5 টাকার জেমস, আর মাঝে মধ্যে একটা ক্যাডবেরি থাকে, কিন্তু সেটা প্রতিদিন দিই না ক্যাডবেরিটা। আর এই দুদিন একটু প্রচণ্ড গরম পড়েছে বলে তো ওসবগুলো বাদ দিয়ে এখন চলছে এই আইসক্রিম। তো পরশুর আগের দিন রাত্রেবেলা আমি আর মামাম দুজনেই একটা আইসক্রিম খেতে খেতে বাড়িতে গেছি, আর আজকে মামাম একটা নিয়ে এসেছে আমার জন্য, আর আনিনি। আমি রাগ করেছি। আমার একটু দাও। ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কাল রাত্রে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তো ভেবেছিলাম শেষ করে দেবো, ভিডিওটা এন্ড করে দেবো। তো তার দোকান থেকে বাড়ি এসে এত গরম, তো খাওয়া দাওয়া করে কাল রাতে মেঝেতে শুয়েছিলাম বিছানা করে। তো বিছানা মানে পেতেছিলাম, কিন্তু কতটা ছিল, মাম্মাম যেটুকু শুয়েছিল সেটুকুই মনে হয় বিছানাটা ছিল। মামা গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো মাম্মাম এখন ঘুম থেকে উঠলো, তো আমি অনেক সকালেই আজকে উঠেছিলাম, তখন মনে হয় 4:45 বাজে, তো আমার কাছে অনেক সকাল, নইলে আমি 5:30টার কম উঠি না, 5:30 থেকে 5:45। নিচেই শুয়েছিলে তুমি? লাগছে আমার চুলে। তো এখন এই যে মামামকে খাওয়ালাম, মামামকে এবার স্কুলে নিয়ে যাব, ওকে দিয়ে আসবো, তারপর এসে করব আমি রান্না বান্না। আমার চুলটাকে তুমি গলায় কি করছো? আমার চুলে লাগছে না? ঠিক আছে ছেড়ে দাও, আমার চুলে লাগছে। চলো, ভাবলাম আজকেই রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সেরকম কিছুই রান্না করছি না, কাল যেহেতু ডিম কষা হয়েছিল, তো আজকে ভাবলাম একটু হালকা পাতলাই কিছু রান্না করব। প্রতিদিন একরকম আমার রিচ খাবার বেশি ভালো লাগে না, তো ওই জন্য আলু পটল জাস্ট সামান্য জিরে আদা দিয়ে একটু ঝোল করব, আর করব নোটের শাক ভাজা। চলে আসলাম একটু দোকানে ঠিক নয়, আমি গেছিলাম ব্যাংকে, তো ব্যাংক থেকে কাজ মিটিয়ে আমি চলে এসেছি, মামামকে রেখে গেছিলাম দোকানে। তো এখন চলে এসেছে আমরা আইসক্রিম খেতে। তো এত গরম পড়ছে, তো আইসক্রিম খেয়েও মানে না খেলে মনটা শান্তি পাবে না। আর মামামেরও ভালোই আইসক্রিম খেয়ে যাচ্ছে, ও সমানে গা ধুচ্ছে, তো আমার খুব ভয় করছে, ও শুধু ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খাচ্ছে, ওর না ঠান্ডা লেগে যায়, কিন্তু এতটাই গরম পড়েছে যে ওরও সেগুলোও সহ্য হয়ে গেছে। ওর এখনও কিছু তো বুঝতে পারছি না, ঠাকুরের আশীর্বাদে যাই হোক যেন কিছু ঠান্ডা না লাগে, শরীরটা খারাপ না হয়। গেছিলাম একটু ব্যাংকে, তো গোষ্ঠীর ব্যাংকে, ওই জন্য গেছিলাম। আর এই যে এখানে দেখো মামা আইসক্রিম কিনে এনেছে, বলছে মা তোমাকে দেবই না, তাই আমি রাগ করে বসেছিলাম, তাই আমাকে খাইয়ে দিল, তাই তো? একটু দাও। চামচে উঠছে। আর তুমি খাও। হ্যাঁ আমার আছে, তুমি তোমারটা খেয়ে নাও। তুমি তোমার আইসক্রিমটা ফেলে দিয়েছো। তো ভিডিওটা কাল থেকে কন্টিনিউ করছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনকে প্রেস করে দিও।
তো আইসক্রিম খেতে খেতে চলো আজকের মতো ভিডিওটা এন্ড করে দিলাম, টাটা।